আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমাদের বাড়ি থেকে বাড়ির সবাই, ছোট বড় সবাই, অর্থাৎ ফুল ফ্যামিলি সহ আমার এক ভাগ্নের বিয়ে খেতে চলে গেছেন সবাই। তাই বাড়ি ফাঁকা, বাড়িতে আমি একাই আছি। তাই ভাবলাম কি রান্না করে খাবো। তার জন্য বাড়িতে খাসির মাংস রাখা ছিল, ওইদিকে আপনার মহিষের মাংস ছিল। তাই অল্প খাসির মাংস বোনা করছি। দেখুন তো আপনারা বোনাটা আমার সঠিক হয়েছে কিনা। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কীভাবে রান্না করে খান তা আমি জানি না। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো যতটুকু সম্ভব খুব সুন্দর করে পাকানোর। তো এতে অ্যাড করা হয়েছে আপনার গরম মশলা পাউডার, জিরা পাউডার, আদা পাউডার, ধনিয়া পাউডার, হালদি, আপনার লঙ্কা গুঁড়ো, নিমক স্বাদ মতো দিয়ে মাংসটাকে কষাচ্ছি। এখন কষিয়ে তারপরে ওটাতে আপনার আবার তেল গরম করে, সরিষার তেল গরম করে ওটার মধ্যে আবার ফ্রাই করব, তারপরে খাবো। আর ওটাতে আপনার মহিষের মাংস দিয়ে আপনার কুপ্তা বানিয়েছি। কুপ্তা কে কে ভালোবাসেন বা কে কে বানানো জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কুপ্তাটা আমার খুব ফেভারিট, আমি খুব ভালোবাসি কুপ্তা। তাই কুপ্তা কীভাবে বানাতে হয়, যেটুকু কারেন্ট ছিল না তাই আপনাদেরকে দেখাতে পারিনি। তো অবশেষে ফাইনালি হয়ে গেছে। তো কুপ্তাটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়ার বরকতে সমস্ত কিছু রান্না করা জানি, আমি সব কিছু রান্না করতে পারি। যেহেতু কি আমরা অনেক সময় জমাতে যাই, অনেক সময় সফরে গিয়ে আমাদের রান্না করে খেতে হয়, তাই প্রায় রান্নাই করতে পারি। তো ইনশাল্লাহ কুপ্তাটা ফাইনালি হয়ে গেছে। কুপ্তার জন্য আপনার লাগবে প্রথমত খুব সুন্দর করে, মানে বিশেষ করে হাড্ডি না দিলে খুবই ভালো হয়, শুধু খালি মাংস দিলে খুব সুন্দর হয়। তো খালি মাংস দিয়ে আপনার মাংসটা ভালো করে টুকরো টুকরো করে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে খুব সুন্দর করে, যাতে পানি না থাকে সেরকমভাবে শুকনো করে অল্প নিমখ দিয়ে, অল্প হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিবেন। আধ ঘন্টা পর সেটাকে বের করে এনে, প্রথমে আপনার লাগবে, যদি হাফ কেজি আপনার মাংস হয় তো সেখানে কমসে কম 1 পোয়ার মতো আপনার পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ কুচি। তারপর আপনার আদা বাটা, রসুন বাটা। এই দেখুন ফাইনালি কুপ্তাটা হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে কুপ্তা ভালোবাসেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর আপনার লাগবে অল্প জিরার গুঁড়ো। এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করা যাবে না, যেহেতু কুপ্তা, সেটা অল্প খেতে অল্প মিষ্টি মিষ্টি হবে। আর আপনার তেলের পরিমাণটা অল্প বেশি লাগবে। সরিষার তেল দিয়ে, যদি সরিষার তেল না হয় কিনা তেল দিয়ে, কিন্তু সরিষার তেল দিয়ে খুব সুন্দর হয়। সরিষার তেল দিয়ে সবাই বানানোর চেষ্টা করবেন। এই দেখুন কুপ্তা আমার হয়ে গেছে ফাইনালি। তো প্রথমত আপনার তেল দিয়ে আদা বাটাটা, রসুন বাটাটা দিয়ে এবং পেঁয়াজ দিয়ে সেটাকে খুব সুন্দর করে বোনা করতে হবে। তারপর আপনার মাংসর সাথে নিমখ অ্যাড করে মাংসটা দিয়ে দিতে হবে। তারপর অল্প নাড়াচাড়া করে যখন পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসবে, তখন আপনার অল্প স্লাইট পানি দিয়ে, গরম মশলা দিয়ে, এলাচ, দারচিনি ওগুলো দিয়ে বাস কুকারটাকে বন্ধ করে কমসে কম মিনিমাম 10টা বা 12টা কুকারে সিজ দিতে হবে। দেওয়ার পর ওটাকে কমসে কম 10 মিনিট এইভাবে রাখতে হবে, যাতে সিজটা বেরিয়ে না যায়। তো মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হবে। তারপর ইনশাল্লাহ খুলে দেখবেন খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো, খুব সুস্বাদু। যারা যারা খুব পছন্দ করেন অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে। আর যদি কারো মানে কুপ্তা বানানোর বিষয়ে জানার থাকে তো অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট বক্সে বলে যাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।